আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবীল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এখন যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে বা হাদিস পড়া হবে সেটা হচ্ছে যে তিন ব্যক্তি, পৃথিবীতে এরকম তিন ব্যক্তি আছে তারা ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না জাহান্নামের আগুনে না যাবে, সাজা না ভোগ করবে। আসুন সেই ব্যক্তিকে জেনে নিই। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخل الجنة العاق الوالدين والديوس ورجلة النساء رواه النسائي والبزار في حديث। হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তি যারা জান্নাতে প্রবেশ করবে না, অর্থাৎ ডাইরেক্ট প্রবেশ করবে না। নাম্বার এক, যারা দুনিয়ার বুকে নিজের আব্বা মাকে কষ্ট দিয়েছে, তাদের নাফরমানি করেছে, তাদের খিদমত করেনি। নাম্বার দুই, দায়ুস বলা হয় যে নিজের স্ত্রীকে খোঁজ খবর রাখে না, যে স্ত্রীর সাথে কোন পুরুষ দেখা করছে, কোন পুরুষ আসছে, কোন পুরুষ যাচ্ছে। যার সারমর্ম হচ্ছে এই যে স্ত্রী এবং নিজের মেয়েকে, কন্যাকে পর্দার সাথে রাখে না, গায়ের মাহরম থেকে হেফাজত করে না। গায়ের মাহরম মানে নিজের স্ত্রীর, নিজের আব্বা মা ছাড়া অন্য পরপুরুষের চোখ থেকে হেফাজত না করে। আম রেওয়াজ হয়ে গেছে যে আজ আমরা এই বিষয়গুলো গুরুত্বই দিইনি। আমার স্ত্রী আমার বন্ধুর সাথে চলে যাচ্ছে, আমার স্ত্রী যারা পার্টিতে থাকেন পার্টির লেভেলে পার্টির লোকেদের সাথে চলে যাচ্ছে, জিতে গেলে পার্টির লোকই কোলে তুলে নিচ্ছে। এগুলো হারাম। আর এই হারাম করার কারণে ডাইরেক্ট জাহান্নামে যাবে। জাহান্নামে গিয়ে সাজা পাওয়ার পরে তারপরে স্বর্গের ফায়সালা অর্থাৎ জান্নাতের ফায়সালা, এর আগে নয়। বড় দুঃখের বিষয়, আমরা মুসলমান বলে দাবি করছি বর্তমান, আর আমাদের স্ত্রীদের পর্দার ভিতরে রাখতে পারছি না। শরিয়াতে পর্দা মানে এই নয় যে কালো বোরখা পরতে হবে। পর্দা মানাচ্ছে এটা যে তোমার মুখমণ্ডল বাদ দিয়ে, হাতের কবজি দুটি বাদ দিয়ে পুরো শরীরটা অন্য পরপুরুষের থেকে ঢেকে রাখো। এটা শরিয়াতের আদেশ। কোন কাপড় দিয়ে ঢাকবে, কিভাবে ঢাকবে, তোমার ব্যক্তিগত ব্যাপার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্লেষণ করতে যে ঢিলা থাকে, এমন কাপড় ব্যবহার করো যেন ঢিলা থাকে, তোমার শরীরের আকৃতি আকার যেন না বোঝা যায়। কোনো পরপুরুষ যেন তোমার শরীরের আকৃতি আকার যেন না বুঝতে পারে তোমার স্ত্রী। এটি হচ্ছে পর্দা। পর্দা মানে আমরা আমভাবে জেনে নিয়েছি যে পর্দা মানে হচ্ছে কালো কভার, পুরো শরীর ঢেকে রাখা দেওয়া। না, পর্দা মানে হচ্ছে এই, যেরকমভাবে আপনি দোকানে গিয়েছেন চকলেট কিনতে, আর একটা চকলেট সুন্দরভাবে কাগজে ডবল প্যাক করে প্যাকেট করা আছে, একটা কাগজ তার উপরে কোনো কাগজেই নেই, মাছি বসছে উঠতে যাচ্ছে, আপনি কোন চকলেটটা পছন্দ করবেন? তো চকলেটের বিষয়ে যদি আপনার ওইটির ধ্যান থাকে, তাহলে আপনার স্ত্রী বিষয়ে কেন আপনার ধ্যান আসছে না? বাজারে যদি কলা ছিলে কোনো কলাদার ব্যবসায়ী বিক্রি করে, সে কলা বিক্রি হবে? কে নেবে? কার ব্রেন ভালো আছে? ওই বিষয়ে আমরা সচেতন হচ্ছি। আর স্ত্রীর মতন মূল্যবান সম্পদ পৃথিবীর মধ্যে সবথেকে মূল্যবান সম্পদ হচ্ছে ইমানের পরে পরে শরীর সুস্থতা, তারপরে পরে হচ্ছে যে নেককার পরেজগার স্ত্রী, অর্থাৎ যে স্ত্রীর আল্লাহ তাআলা বলেছেন লিতাসকুন ইলাইহা, একজন পুরুষ একজন স্ত্রীর কাছে আরাম এবং শান্তি পায়। সেই স্ত্রীকে আপনি এত অবহেলায় রাখছেন, এত অযত্নই রাখছেন। স্ত্রীকে যত্ন নেন, দায়ুসের খাতার থেকে নাম কাটান, স্ত্রীকে বলান, বুঝান যে আপনার শরীরটা আমি ছাড়া অন্য কেউ কেন দেখবে। আমাদের শরিয়াতে আপনার ফ্যাশন ড্রেস পরা নিষিদ্ধ নেই,
আপনার স্ত্রীকে আপনি ফ্যাশন ড্রেস পরান, কখন পরাবেন? আপনার ঘরের দরজা বন্ধ হয়ে গেছে, আপনি বিকনি পরান, বেড়াও পরান, পরিয়ে আপনার সাথে রেখে দেন। ঘরে কেউ নেই, আপনার জন্য। আপনার স্ত্রী যত সাজগোজ দেবে, এক্সিবিশন করবে, সেটা আপনার জন্যই, আপনার বন্ধু বান্ধবদের জন্য নয়, পাড়ার প্রতিবেশীদের জন্য নয়। আপনার স্ত্রী শুধু আপনার, অন্য কারোর নয়। আল্লাহ তাআলা হযরত আদমকে তৈরি করেছিলেন, জান্নাতে রেখে দিয়েছিলেন। আর জান্নাতে রেখে দেওয়ার পরে মন ওখানে সব কিছু যেটাই মনে আসছে সেটাই পেয়ে যাচ্ছিল, কিন্তু তাও উদাসীনতা। আল্লাহ তাআলা মা হাওয়াকে তৈরি করলেন, অর্থাৎ স্ত্রী। আল্লাহ তাআলা প্রথম যে রিশতা তৈরি করলেন সেটা হচ্ছে স্ত্রী। স্ত্রী এমন একটা মূল্যবান সম্পদ, সেই স্ত্রীকে আজ আমরা অবহেলা করে পার্টিতে নিয়ে গিয়ে, সিনেমাতে নিয়ে গিয়ে আমরা তাদেরকে বেহাল করে দিচ্ছি। আপনি যদি আপনার চোখকে পর নারী থেকে হেফাজত করেন, আপনার স্ত্রী আপনার চোখে নতুন লাগবে, যতই পুরাতন হয়ে যাক। ওই জন্যই এই বিষয়ে আমাদের আল্লাহ তাআলা সচেতন করেন, বলেন আমিন। আর 1 নম্বর ব্যক্তি হচ্ছে যে মা বাপের নাফরমানি করে। 2 নম্বর হচ্ছে দায়ুস, যে নিজের স্ত্রী এবং মেয়ে কন্যা সন্তানদেরকে পর্দার মধ্যে রাখতে পারে না। 3 হচ্ছে ওই মহিলা যে পুরুষদের মুসাবাহাত ইখতিয়ার করে। এখন ইয়ংস্টার মেয়েরা পুরুষদের মতন প্যান্ট, পুরুষদের মতন গেঞ্জি, পুরুষদের মতন শার্ট, পুরুষদের মতন সব কিছু পরছে। এদের প্রতি আল্লাহ তাআলা এবং তিনার রাসূলের লানাত, এবং এরা ডাইরেক্ট জাহান্নামে যাবে। তারপরে যদি শিরক মুক্ত ঈমান থাকে, জেল খাটার পরে আল্লাহ তাআলা জান্নাতে ফয়সালা করবে। ওই জন্যই এই সমস্ত বিষয় থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সচেতন করুন, বলেন আমিন।